আসসালামু আলাইকুম। এটা আমার প্রিয় জন্মভূমি। একসময় ৪৩ বছর আগে যমুনা নদীর বুকে এখানে গ্রাম ছিল, বাড়ি ছিল, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মানুষের বেড়ে ওঠা ছিল, কোলাহল ছিল। প্রায় ৫০ বছর আগে এইগুলি বিলীন হয়ে গেছিল যমুনা নদীর ভাঙনে। এখন আল্লাহর রহমতে জমিগুলি আবার হওয়া শুরু হয়েছে। সবাই যার যার জমি এখনও মাপা হয় নাই, কিন্তু যারা এলাকায় বসবাস করে তারা নিজেদের মতো করে জমিগুলি যেগুলি ভালো হয়েছে চাষবাস শুরু করেছে। এটা দক্ষিণ তেকানি মৌজার ৭ নম্বর সিটের অন্তর্গত অংশ। এই দিক দিয়ে হাঁটলে অনেক মন ভরে যায়। যেই চাষ করুক, আমার কাছে খুব ভালো লেগেছে। পুরা বিস্তীর্ণ এলাকায় ভুট্টা চাষ করা হয়েছে। মানুষের পেটে দুটা ভাত থাকলে, মানুষের মুখে হাসি থাকলে, আমার এলাকা ভালো চললে আমার ভালো লাগে। অনেক দিন পর, প্রায় ৪০ বছর বয়সে আমার এখানে জন্ম হয়েছিল, কিন্তু নদী ভাঙার কারণে হোল ফ্যামিলি এই এরিয়া ছেড়ে চলে গেছিল। এখানে প্রায় ২০-২৫ বিঘা জমি আছে আমার, কিন্তু সময়ের প্রয়োজনে পড়াশোনা করা, চাকরি, বিভিন্ন কারণ, আর এটা নদীর গর্ভে বিলীন থাকার কারণে তেমনভাবে আসা হয় নাই, জমিগুলিও দেখা হয় নাই। এতদিন পর ক্ষেত দেখে আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার ক্ষেত হয়েছে। সবাই দোয়া করবেন যাতে আমার এই চরটা স্থায়ী থাকে। ওই যে দূরে নতুন নতুন বাড়ি নিছে, ওরা চরের স্থায়ী বাসিন্দা হবে একদিন। এখানে স্কুল কলেজ হবে, হাসপাতাল হবে, মানুষজন আবার আগের মতো বসবাস করবে, গরু ছাগল, হাঁস মুরগি পালন করবে, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ করে উঠবে। সেই দূর দূরান্তে যারা চলে গেছে তাদের জমি হলে হয়তো বাড়ি করবে, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম। হয়তো বা ঢাকায় যারা সেট আপ হয়ে গেছে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখনও ঢাকায় বাড়ি করতে পারে নাই, অথবা যেখানে আছে খেতে হচ্ছে, তার বাবার অনেক জমি থাকতেও শহরের ছোটোখাটো চাকরি অথবা ছোটোখাটো কাজ করতে হচ্ছে, পড়াশোনাও সেভাবে করে নাই। হয়তোবা তাদের হাত ধরেই আমার এই চর একদিন আবার যদি স্থায়ী থাকে, মানবে ভরে যাবে, প্রত্যেকটা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে, আবার ঘুরতে আসবো, বেড়াইতে আসবো, ভালো লাগবে। সেই প্রত্যাশায় আমি আমার এলাকাটা সবার কাছে শেয়ার করলাম দেখার জন্যে। কার কেমন লাগলো চর এলাকা দেখতে জানাবেন। ধন্যবাদ।